জুলবাজাদাইন মা মা চিৎকার করে ডাক দিচ্ছে মা। ওই জনম দুঃখী মা বাসা থেকে বের হইলেন। বাসা থেকে বের হয়ে দেখছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পরনের মধ্যে কোনো বস্ত্র নাই। এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন আম্মা যান তাড়াতাড়ি বাসার মধ্যে গেলেন, একখানা চাদর নিয়ে আসলেন। আসার পরে বলেন আব্দুল্লাহ রে, এই চাদরটা আগে গায়ের মধ্যে ফেলাও, তারপরে আমার কাছে এসে কথা বলো, তোমার এই অবস্থাটা কে করছে বলো বলো। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলে মা আমার চাচাই করেছে এই কথা, এই অবস্থা আমার চাচাই করেছেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সেই মাত্র এইভাবে বললেন, বলার সাথে সাথে এইবার তামা ডাক দিয়ে বললেন আমি বিশ্বাস করি না কেন, তোমার বাবা ছোট্ট, তুমি যখন ছোট ছিলা তখনই মারা গিয়েছে। তোমার চাচা বাবার আদর সিংহ দিয়ে তোমাকে মানুষ করেছে, তোমাকে বড় করেছে, তোমাকে ছেলের মতো মোহাব্বত করে, তোমাকে ছেলের মতো করে রেখেছে, আদর করে। এই সময় আব্দুল্লাহ রে আমার বিশ্বাস হয় না তোমার চাচা এই কাজটা করেছে। এইবার বলল না মানো, আসলে আমার চাচাই করেছে। তাহলে তুমি নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছো, তুমি বড় কোনো অপরাধ করেছো রে। এই আব্দুল্লাহ বলো কি করেছ? আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলে মা কি করেছি জানতে চান গো মা? আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই রে মা। আমার শুধু একটা অপরাধ আছে। কি অপরাধ বলো রে বাবা বলো? বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সেই মাত্র এই কথা বলছে রে বাবা, ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে বললেন ওরে আব্দুল্লাহ থাম থাম, আর বলিস না। এই আব্দুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো তাহলে আমার সামনে কোনোদিন দাঁড়াবো না। তোমার চাচাই যেমনি তোমাকে বের করে দিয়েছে, আমিও তোমাকে আমার সন্তানের থেকে অধিকার থেকে বঞ্চিত করে দিলাম, আমার আওলাদ থেকে তোমারে খারিজ করে দিলাম। জীবনও কোনোদিন তুমি ইসলাম ধর্ম ধারণ করে আমাকে কোনোদিন মা ডাক দিবা না। বলেন আব্দুল্লাহ জীবনটা কত কষ্টের, ওই রকম জীবন কি আমাদের আছে? কথা কয় না, চলবে একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আব্দুল্লাহর মতো জীবন কি আমাদের আছে? কিন্তু আব্দুল্লাহর মতো ইমানটা করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই সোনারে যুবক ও মুরব্বী বাবাজিরা গো, এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ওনার মা ডাক দিয়ে বললেন রে আব্দুল্লাহ যাও তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে, আর কোনোদিন আমার সামনে আসবা না, আর কখনো আমার ওই মুখটা আমারে দেখাবা না। ওরে আব্দুল্লাহ রে, যদি কোনোদিন নবীরে ভুলতে পারো ওই দিন তুমি আমার সামনে দাঁড়াবা, আর যদি ভুলতে না পারো তাহলে আজকের দিনটাই শেষ দিন, জিন্দেগি তো আমার সামনে আসবা না। ওরে আমার বন্ধু রে, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে মা বাসা থেকে বের করে দিল, চাচাই বের করে দিল, একটা মাত্র চাদর, আর কোনো গায়ে কাপড় নাই। লক্ষ্মীপুরের বাসী, তারাগঞ্জের বাসীরা, ও আমার যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না আজ আমরা কত ভালো আছি রে যুবক ভাইয়েরা, আমরা কত আলো আছি, আমরা 3 বেলা সুন্দর করে খাচ্ছি, বাবার হোটেলে খাই আমার বন্ধুরা। তারপরে আমরা যে কাজ করি না কেন, মা কোনো সময় বয়কট করে দেয় না, বাবা কোনো সময় দূরে সরাই দেয় না। আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই চাদরটাকে 2 টুকরা করলেন, 2 ভাগ করলেন। 1 ভাগ দ্বারা সতর রক্ষা করলেন, আর একটা ভাগ গায়ের মধ্যে ফেললেন। একদিকে ফেলে তো আরেক দিকে দেখা যায়, এই দিকে ঢাকলে আরেক দিকে দেখা যায়। এমন একটা অবস্থা নিয়ে দৌড় দিচ্ছেন চোখের পানি ফেলে ফেলে আমার নবীজির দরবারে। আমার নবীর কাছে যাইতেছেন, আমার নবীজি মদিনার মসজিদের বাইরে আছে। অপেক্ষামান আমার নবী। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাদর পরি
কাঁদতে কাঁদতে আসতেছে। সাহাবী রাসূল তরবারি বের করছে, ভাবছেন কোন পাগল আসছে, নবীর কোনো ক্ষতি করে দেয়নি, এই কথা বলার তরবারি বের করবে। আমার নবী বলে, রে ও আমার সাহাবারা, বের করো না, তবে আসলে পাগল আসতেছে, তবে এই পাগল নয়, উনি হলো আমি নবীর পাগল। আমার নবীর কাছে আসতেন, আমার নূরের নবী নুরানি দোকান হাত পরিয়ে বলে, এই আমার দিওয়ানা রে, আসো আসো আমার বুকটার মধ্যে চলে আসো। এইবার আমার নবীজি এইবার আব্দুল্লাহ সুরবাজাদেনকে বুকে টেনে নিলেন। নেওয়ার পরে রে আমার নবীজির বুক মোবারকে আব্দুল্লাহ সুরবাজাদেন কান্দে। আমার নবীজি তার কান্না দেখে বললেন, কাঁদতেছো কেন? নবী গো, আমার চাচাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার মা বাসা থেকে বের করে দিয়েছে, আমি আব্দুল্লাহর কেউ নাই, আপনি রাসূল ছাড়া কেউ নাই, আপনি নবী ছাড়া কেউ নাই। আব্দুল্লাহ জুলবাজাদের এভাবে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই আব্দুল্লাহ কাঁদবা না, কাঁদবা না, কাঁদবা না, টেনশন করো না, আমি নবী তোমার সাথে আছি। লক্ষ্মীপুরবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, যার সাথে আমার নবী আছে তার সাথে আল্লাহ আছে কি আছে না? দুই হাত তুলে বলে, আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার নিশায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হয়, কষ্ট হয়। আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীজি তাকে স্থান দিলেন, আমার নবী তাকে খাওয়ার ব্যবস্থা করে দেন। এভাবে চলছে, এভাবে চলছে, চলতে 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 হঠাৎ করে আমার নবী একদিন ডাক দিলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যাইতাম, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমাদের অর্থের প্রয়োজন আছে, তোমাদের অর্থের লাগব, অর্থের প্রয়োজন আছে, দাও দাও, ওই জিহাদের ময়দানে আমরা যাব, এর জন্য তোমরা যা সাহায্য সহযোগিতা করতে পারো দাও দাও। ও আমার বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, একজন সাহাবী রাসূল থাকলেন না, আমার নবীর অনুমতি নিয়ে সবাই বাসায় বাসায় চলে গেলেন। একটু পরে আবার সমস্ত সাহাবী রাসূল চলে আসলেন, যার যত এবিলিটি আছে ওই রকমই নিয়ে আসলেন, আমার নবীর কাছে দেন। আমার নবী সবকিছু হিসাব করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই মসজিদ নববীর এক খুঁটির মধ্যে হেলান দিয়ে চোখের পানি গাল বেয়ে 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 ফেলে কান্না করে, চোখের পানি ফেলে কান্দেছে। শত শত সাহাবী রাসূল আছে, কেউ তার দিকে তাকাইলেন না। আমার নূরের নবীজি রহমতের নজর দ্বারা দেখছেন, আমার নবীজি রহমতের নজর দ্বারা দেখছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহ, আসো আসো আমার কাছে আসো, তুমি কেন কাঁদতেছো বলো না বলো। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি কেন কাঁদতেছো বলো না। আব্দুল্লাহ আবার কান্দে আর বারবার বলছে, নবী গো,
আমার কেউ নাই, কেউ নাই, আপনি রাসূল ছাড়া আমার কেউ নাই। আমার নবী বললেন, হ্যাঁ তা তো জানি, কিন্তু কাঁদতেছো কেন বলো না বলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন এইবারে ডাক দিয়া বলে, ও মায়ের নবী, আমি কেন কাঁদতেছি জানতে চান? সবার বাসা আছে, আপনি আনার জন্য বলছেন, শরীক হওয়ার জন্য বলছেন, জিহাদের ময়দানে সবাই লাফ দিয়ে সবাই বাসায় চলে গেল, দূর দিয়ে বাসায় চলে গেল, যার যা যা আছে তাই এনে আপনার কদমে হাজির করলো। নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনে চাই, আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনে চাই, আমিও দূর দিয়ে বাসা থেকে আপনার কদমে এনে হাজির করে দে। এই ব্যথায় কাঁদতেছি, এই জন্য কান্দে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ব্যথা পাইও না, মনটা খারাপ করিও না রে আব্দুল্লাহ। আমি জানি তুমি আব্দুল্লাহ আমার জন্য কত কুরবানি দিয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার বাবার অর্থ থেকে তোমাকে বয়কট করা হয়েছে, তারপর তুমি ইসলাম ছাড়ো নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার মা তোমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, তারপর তুমি ইসলাম ধর্ম ছাড়ো নাই। ওরে আব্দুল্লাহ রে, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার পোশাক বস্ত্রগুলো খুলে নেওয়া হয়েছে, তারপর তুমি আমি নবীকে বলো নাই, আমি নবী এর জন্য তোমার কাছে খুশি আছি, লাগবে না লাগবে না, তুমি কান্না করবো না, আমি রাসূল তোমার জন্য আছি। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়া বলে, নবী গো, একটা আছে, একটা মহামূল্যবান জিনিস আছে, আমি জিহাদের ময়দানে ওটা দিতে চাই। লক্ষ্মীপুরবাসী আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র আমার মূল্যবান জিনিস আছে, এই জিনিসটা আমি আপনার কদমে উৎসর্গ করতে চাই। আমার নবী বলে, রে ওরে আব্দুল্লাহ, তোমার কাছে তো এই দুটি চাদরের টুকরো ছাড়া আর কিছুই নাই, তুমি কি দিবা জিহাদের ময়দানে? বলে, হুজুর সবাই শরীক হয়েছে, আমারও দানটা আপনি নেবেননি, আমিও দিতে চাই, আপনি গ্রহণ করবেননি। আমার নবী বলে, হ্যাঁ বলো বলো, তুমি দিবা আর আমি কবুল করব না, এটা হতে পারে না, কিন্তু বলো তুমি কি দিবা। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পদ থাকলে আপনাকে এনে দিয়ে দিতাম। ও আমার মায়ের নবী গো, তিনার যদি থাকতো আপনার কদমে এনে দিতাম। ও নবী গো, যদি কোনো উট থাকতো আপনার কদমে এনে দিতাম, যদি কোনো ঘোড়া থাকতো আপনার কদমে এনে দিতাম। নাই গো নবী, নাই, ঘোড়া নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই নাই, তবে আব্দুল্লাহর কাছে একটা মূল্যবান সম্পদ আছে নবী গো, ওটাই আমি আপনার কাছে দিতে চাই। ওই আব্দুল্লাহ বলো বলো কি আছে? আব্দুল্লাহ জুলবাজাদাইন কেঁদে কেঁদে নবীর কদমে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর জানটা আপনার কদমে দিতে চাই, আপনি গ্রহণ করবেন নি। এই জন্য রে যুবক, মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগাও। কেমন ছিল আমার নবীর প্রেম, আমার রাসূল পাকের মোহাব্বত কেমন ছিল একবার চিন্তা করে দেখেন না রে। উনি টাকা পয়সা নয়, সরাসরি জানটা দিতে চাইলেন নবীর কদমে। ওনার দাম কেন বেশি হলো? যেই জান দেওয়ার কারণে তার দাম মর্যাদা বেড়ে গেল। উনি আমার বাবারা, আমার নবী যে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিল, আল্লাহ আমার আব্দুল্লাহর দান তুমি কবুল করো। আব্দুল্লাহ জীবন দিতে চাই, জীবন করে দিতে চান দান, আল্লাহ তুমি কবুল করে নাও গো মাওলা। আমার রাসূল পাকের দোয়া রিটার্ন কখনো যায় না, একটা দোয়া রিটার্ন যায় নাই। নবী যেটাই চেয়েছেন আমার আল্লাহ সেটাই দিয়েছেন। কেন দিবে না রে, কেন দিবে না? ও লক্ষ্মীপুরবাসী, আমি যদি দোয়া করি আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। হুজুর যদি দোয়া করে তো কবুল করতে পারে, নাও করতে পারে। বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করে তো আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। মদিনার মসজিদের ইমাম যদি দোয়া করে আল্লাহ করতে পারে, নাও করতে পারে কবুল। মক্কা শরীফের ইমাম যদি দোয়া করে আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কথা কন, কথা কন।
কিন্তু বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, আমার মায়ের নবীজি যখন যেটা আল্লাহর কাছে চেয়েছেন, আমার আল্লাহ তখনই সেটা দিয়েছেন। তার দলিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আপনার এত দিব, আমি আল্লাহ আপনাকে রাজি করব।